আই ইহুদি মলিউল আলেম হইলু আই নবী সিয়ারা দেখো রে রুয়ারি ওয়ারি তোরা হার বন্যা গড়ি গড়ি জীবন খাড়ত দে তোরা কই নবীর আঘাত দিউস দে নবীর কষ্ট দিয়ে মক্কা শরীফ তো দূরাইউস হায়াতুন নবীর যায় বেলাদত আর নবীর জন্মস্থান তুই কেন তোরা দূরালি আই খুদের আলেম উৎপারি এদুক কিতাব পড়গি আর বিজ্ঞ আলেম তোরা ইহুদি অলর্গ বড় আলেম ফাদরি আয় তো পেয়ারা নবী সিয়ারা দেখ করার ওয়ারি হায় তার নাই দিবে তখন মৃত্যু গো সিয়ারা নানি ন আমি হাকেম আল মুস্তাদরাকর ভিতর এরা ওয়ায়ন নকল করিয়েন বিশেষ করে আল খাসাইসুল কুবরার ভিতর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এরা ওয়ায়ন নকল করিয়েন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এ আব্দুল্লাহ ইবনে সালাম ইবা ফলিমান ওয়ানিলু ফরদি মানান্নি খর হইবিয়া ওয়া কানা আলেমান মাহেরান লিল ইহুদিন ইহুদিয়লর বড় আলেম আছিল আব্দুল্লাহ ইবনে সালাম বহুত বড় আলেম আছিল ইহুদি জাতির বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম ইবা কি করি আর নবী যাতে খড়া গিয়ে মক্কা শরীফ উত্তর মদিনা শরীফ পৌঁছি মক্কা শরীফ উত্তর হায়াতুন নবী যাতে মদিনা শরীফ পৌঁছে গিয়ে হিজরত করি তখন কেন করি মদিনা শরীফের মানুষ নিজের খাস কর্ম বিয়াকিন সারি দিয়ে কারণ তারার খানে খানে খবর মসজিদে কে আসিল উড়ো জাগ সরার কে দুম্বা সরার কে খেজুর বাগানত কাজ করে এর খবর পৌঁছে গিয়ে দি যা মুহাম্মদ সিরাজাম মুনীরা সুবহানাল্লাহ যা মুহাম্মদ সিরাজাম মুনীরা আবা সিরাজাম মুনীর হায়াতুন নবী আগে নূরের বাতি আগে মদিনা শরীফ ফর করি বেল্লাই খবরই আনতে আলানির নাম হয় তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা উজারইর নাম হয় আর নবী আয়াতে পাবলিসিটি কি আকাশ বাতাস মুখরিত কি হায়াতুন নবীর আগমনে মানুষ কি করকে নিজের খাস কর্ম বেন সারি দি ওড়র রশিদের গিদিটা ওড়র রশি সারি দি দম্বার রশিদের গিদিবে রশি সারি দি আতত কোদাল লইয়ে না খাম করে দিবে এক কোদাল সারি দি এক কথা এখনো ডিউটি এখনো খাস কর্ম এক কান্ন রাখবে বাদ দিয়ে নে দৌড়িয়ে নে হায়াতুন নবীর সাহেবেল্লাহ মদিনা শরীফ দৌড়িয়ে গিয়ে বেগু দৌড়ি আয়ো আইলিয়াম মাকিনা মাতা আয়ো অদবা এত গুমানের বন্য বিলে ফলো গিয়ে ইহুদের মূল ইত্যাদি আই একা যাইছি এই ডর করি সুবহানাল্লাহ উতেরা বোন যে তার নবীর সাহেবেল্লাহ গিয়ে খাস কর্ম বেলায় ফলো গিয়ে গই আয় আব্দুল্লাহ ইবনে সালাম কি কইলাম আয় গেলাম যাইনে কি কইলাম আয় তো নবীর খনদিন ন দেখি এই এর আব্দুল্লাহ ইবনে সালাম ইয়া কলমা বলকে দা আইনা নবীর এত হায়াতুন নবীর আত মুবারকত এবার শুনুন এবার মুস্তাদরাক হাকাম একা শুনুন তারপর খাসায়েস কুবরার ভিতর এই হাদিস আছে এবার তাই ফরি মূল এবার তরি ফোন গরি ফালাম্মা রাআইতু মদিনা শরীফের বাসিন্দা বোনা নবীর সারি সিদ্দিক আকবরের দিলে ফোয়ার আছে এবার তো নবীর নসারে এবার নবীর ফল নবীরে আজ সারা কিছু না দেখি ডানে চাইল নবী বামে চাইল নবী জিজ্ঞা যাইকা রসুল যারা সিদ্দিক আকবর কিছু না দেখি নসিনি ও সিদ্দিক আকবর वफा करने वाली वो सिद्दीक अकबर वफा करने वाली नबी पर दिल जा
वो सिद्दीक अकबर वफा करने वाले अल्लाह कबूल करो कामिन होन ना सिद्दीक अकबर नबीर ফুয়ার আছেন নাই মদিনা শরীফের বাসিন্দা বেকুনা নবীর চেহারা সারি চেহারাই মুস্তাফা देखते रह गए आला हजरत नबी চেহারা সুন্দর ক্যাঙ্গরি বয়ান করতে মিয়া ও কামালে হুসনে হুজুর है के गुमान नक्शे जहां नहीं यही पुलखार से दूर है यही शम्मा है कि दुआ नहीं वो कमाल हुस्न हुजूर है कष्ट হচ্ছে রে হনো অবাইল আব্দুল্লাহ ইবনে সালাম এড়ে গিয়ে না ইহুদির আলেম বেগিয়ে না বহুত বড় আলেম তৌরাত ইনজিল জানে তুই বিয়া বিজ্ঞ আলেম বেন যাইতু ইবা যাইয়ে না হদে ফালাম্মা রাআইতু ওয়াজহাহু হাদিসের ইবারত ফালাম্মা রাআইতু ওয়াজহাহু আজ তার নবী চেহারা চাইলাম আই ওয়ার ওয়ার জানি ফাইলাম দে দেখো মতর ফরিসে ফাইলাম দে আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযাব এ মদিনাবাসী ও ইহুদির গোষ্ঠী অলুন আই ইহুদি মৌলুল আলেম হলু আই নবী চেহারা দেখো রে ওয়ার ওয়ারে তোরা হার বন্যা গড়ি গড়ি জীবন খাড়ত দে তোরা নবীর আঘাত দিউস দে নবীর কষ্ট দিয়ে মক্কা শরীফ তো দূরাইউস হায়াতুন নবীর যায় বেলাদত আর নবীর জন্মস্থান তুই কেনে তোরা দূরালি আই খুদের আলেম উঠপারি এদুক কিতাব পড়গি আর বিজ্ঞ আলেম তোরা ইহুদি অলর বড় আলেম ফাদরি আয় তো প্যারা নবী চেহারা দেখো ওয়ার ওয়ারে হায় তার নাই দিবে তখন মৃত্যু গো চেহারা নানি ন আয় শরীর পরে দে আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযাব মুস্তাফা চেহারা ইয়ান্ত মিশা মাংস চেহারা নানি নয় মৃত্যু মাংস চেহারা নানি মিসাখর মাংস চেহারা নানি নয় কারণ মিশা কথা খদে মানুষ ইবে চেহারাত নূর ন থাকে চেহারা মধ্যে কি ন থাকে চেহারা ইয়া নূরানি ন তবে মিশা কথা খদে কথা কথাই হযরত কি হলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা খদে আই নবীর দেখো ওয়ার ওয়ার সিনিত ফেললাম দি ইবা তো মৃত্যু কর্মের মত নয় ইবা তন্য মানুষ চেহারা নানি নয় ফাসামিতুহু ইয়াকুলু আয় খতাইয়ান খোয়ারিন নফারি তোরা যে নবীবার বন্যায় গরর আয় তিবে চেহারা সাই দিবে মিশা নবীর নানি ন সুবহানাল্লাহ না খতাইয়ান খোয়ারিন নফার আব্দুল্লাহ ইবনে সালাম ফাসামিতুহু আয় আব্দুল্লাহ ইবনে সালাম খতাইয়া মুকদ্দম বার গরিয়ার ইন্নাফারি ফাসামিতুহু আয় খান উনিলাম দে আর খানিয়ান উনিলাম দে ইয়াকুলু আর দয়াল বান্দার নবী মদিনা শরীফ আইনে পড়াম মাঝে কি কইলো ইয়া আইয়ুহান নাস সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান ও জওয়ান ফল সমাজের নওজোয়ান ফলর করণীয় কি হয়তো সাদ দাজিয়া শিখিল ইয়ান দিতুন হায়াতুন নবী মদিনা শরীফ যাইয়ে বিয়নে গিরি দরিয়া রাম নবী আব্দুল্লাহ ইবনে সালাম দে তাসজ্জই অবু কবু খন নবীর কষ্ট দিউস দেই খন নবীর ফিল্ম বা করুদ্দিন না উড়ন নারী মুড়ি তুলে দিউস দেই जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजीमत का हद है न किनारा है जहर नजी কোনো তুলনা সেই নবী মোদের নবী এ মদিনাবাসী শুনো শুনো হায়াতুন নবী বেতু মৃত্যু কন্যানি নয়
এং খয়ার ইন্নাবারি আন নবী ওয়ার মাতি উঠতে করে হম ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফসুস সালামা, তোমরা সালাম প্রচলন করো। সুবহানাল্লাহ। কি এর প্রচলন করো? সালাম মানে একজন আরেকজনের দোয়া করন। মাই তারা কইতো না রে বলা ডোরার মাইছি সালাম করো মানে কি করো? ইয়া বলে সালাম করলে শুরু হয়ে যাবে, হঠাৎ একটা লাইন হতে যাই মিদিতে সামদি। এটা মনে করলেন 90 বছরকে বুড়ো করতে হল একদম সালাম আয় কেলা শুরু হইতাম। সালাম দিলে শুরু হতে না ডর হতে, একটা ডর করে মাথা না শুরু হতে ডর হতে। বাইল বন্ধুয়াল হায়াতুন নবী কি কইলো? উম্মত তোরা সালামর চর্চা করো, চালু করো। সমাজ মাঝে মদিনা শরীফ তোরা সালামর প্রচলন করো। বড় ছোড়ে বড়র সালাম দো। ক্বালা রাসূলুল্লাহ বড় করি বরং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমুস সগীরু আলাল কবীর। হায়াতুন নবীর নবুয়ত জবানের সাথে ফরমাচ্ছেন ছোটরা বড়কে সালাম দেবে। ছোটরা বড়কে কি দেবে? আর নবীর তরিকা করে হম তরিকা শোনে বা ওয়া ইউসাল্লিমুল কলিলু আলাল কাসীর। কম মানুষেরা বেশি মানুষকে কি দেবে? সালাম দেবে। ওই রাস্তা দিয়ে আসতেছে 20 জন, এই রাস্তা দিয়ে যাচ্ছে 10 জন। 10 জন আর 20 জন যদি এক রাস্তার মধ্যে মুখোমুখি হয়, 20 জন ওদিক দিয়ে আসতেছে, 10 জন এদিক দিয়ে, সালাম কে কাকে দেবে? ইশরিনে নাফরান 20 জন, 10 জন 20 জনকে সালাম দেবে। কারণ আমার নবীর সুন্নত করছে ছোট বড়কে সালাম দেবে, কম মানুষ বেশি মানুষকেই সালাম দেবে। ওয়া ইউসাল্লিমুল মাশি আলাল কায়েদ। আর নবীর হাদিস না উগ্গমানি আড়িজার আর রাস্তাঘাট বড়ি সালাম খারা কোন দিব আড়িজার দিতে কে বই থেকে দিতে তো ঠ্যাং আছে দিয়া না বইতে তেরে ঠ্যাং তাইলো বল ফরকে দিলা বড়ি গম নলাত দে অথবা ঠ্যাং ভাঙা দে। যদি ঠ্যাং ভাঙা হতো ইতা হবো দা ভাই তুই আর সালাম নদী জরগতে ঠ্যাং দুনিয়া না আড়ি তেরে দহংকার এসে দে না আয় ঠ্যাং সারা মানুষের আর তুই বইতে কিনে সালাম নদ দে। তখন নি আর নবীর তরিকা করে আর নবী হদ উম্মত আর ইজাত দিবে বই থেকে দিবে সালাম দিব ডর করি ভরণ। সুবহানাল্লাহ। কে আর ইজাত দিতে তো অহংকার থাকতে না তো ঠ্যাং দুনিয়া ঠিক আছে, গাত বলো আছে, জোয়াঙ্কির বলো আছে, তুই বাঙ্গি ফরি তুই বাঙ্গা সুরা ফরি তুই দাড়ি নিয়ার তুই কিল্লা সালাম দিতাম না বাঙ্গি বড়িও দিতে সালাম তুই আড়ি জব দে তোর তেড়া মাছে দে তাল্লা ওই তেরা সালাম দিয়ে নে প্রমাণ দে দে আয় আল্লাহর কাছে আর তো দুইয়ের ট্যাং আছে আর শুকরিয়া করির অহংকার না করে ভাই তোর সালাম দিলাম ডর করি ফরন। সুবহানাল্লাহ। আর চারুক হই ওয়া ইউসাল্লিমুর রাকিব আলাল মার উগমানে আড়িজিয়ার আর গমানে খুন্ডা লইয়ে না স্কুটার লই যার খানা হারা দিব সালাম এসে কিনা মাতাকা আর ভাই আরি বাকে কা চলা যার কই মাতাকা ইবের কই দিয়ে আর ইবে কোন ঢাকা চলাই যার কই টিয়া বসে কিছু ভাইয়ে লই ফেলাই এক কান দিক থেকে জাফর রাখা লই ফেলাই লই যার ট্যাঙ্গরি যার কই দেখাতে বন্ধু বান্ধব কত রাস্তা মাঝে কি করি কি আড়ের এখন খুন্ডা সরত দিবে সালাম হারা দিব দে কেয়া এবার তো ফামতা মাইতে রাতে কে দা এখন ডালো সরি তোরা আড়ি জ্বর অহংকার দুরুক মানুষকে নিরহংকার বানানোর জন্য বড় মেডিসিন হচ্ছে সালাম ডর করি ভরণ। সুবহানাল্লাহ। এক বাজার মেন্দে গিয়ে তখন এবার দেখকে মতো কি দিয়ন তোর মানুষ আবার অন্দিন আসা কই গলি বেবে গলি রে আসদি বাজার আর কদি এখন ইবিন দেখিয়ে মাল কিনবে আবার অদ জিবের সালাম দিয়ে কেন গরিবের সালাম আবার দ 10 বার লত তাইলে নতুন গড়ি এতবার সালাম দো উম্মাহ সালাম এটা বহুত বড় মেডিসিন। সালাম গরন মানে দোয়া গরন এতাল্লাহ সালাম জুইবাইদের ইবা যদি নেককার হৃদয় সালাম গরম মানে দোয়া গরন ইবানুগ নেককার মানুষ জিবার দো আল্লাহ ফেরত নদে এন্ডিকা মাইছে যদি অনরে সালাম দিয়ে দেয় অনর দুনিয়ার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন কবর জীবন তুলে বিয়োগ শান্তি আর শান্তির বাগান করে দিব আল্লাহ। ও ভাইউল সালাম বলি আদবর অংশ ও গফুয়া মুআদ্দু বলি আদব ওয়ালা ওলিয়াম প্রমাণে বোধে ফইলা সালাম দেখি না আদব আছে দে ফইবে কোনদিন বড় গলা কথা ন কি আর গাইল নদে শুধু আর নদী লিখিবে সালাম নদে তইলে আদব ওয়ালা ওই বেলা সেদিকে গুণর দরকার
একটু এক কাঙ্গুন হইলে নবীর সুন্নত উম্মত আলরে সালাম দান। আর সালাম লো হতা হলে রাজ্যে বুগি কেন যাইদের সময় সংকেত অবাইল হায়াতুন নবী আব্দুল্লাহ ইবনে সালামের সামনে দিয়ে আর নবীকে হইয়ে সালামের কি গর প্রচলন এক কান হইয়ে 2 নম্বর ওয়াসিলুল আরহামা আত্মীয়তার বন্ধন রক্ষা করো। আহা আত্মীয়তার সম্পর্ক কি করো ইয়ার দেশ সমাজে হদন অফু তাই মরে গিল কি হদওয়া আসর হাত দিয়ে রাইন নেলে টিয়া পয়সা দাঁড়ু দিয়ে যদি আত্মীয়তা রক্ষা করি নিল হতা দিয়ে নলে আত্মীয়তা কি করিস এটা নখ পাল্লারে বাসকালি অন্য এটা হ না অন্তপক্ষ মুখর হতা দিয়ে নলে আত্মীয়তা কি রাখিস কেন করে রক্ষা করে আত্মীয়তা অবা আয় অন্যকে সাইটো জানিয়ে অর্থ সুখ বলা আর বাপ অনর ফোয়ার প্রায় 40 বছর হারাই বেলাই অবাক মন কিছু অন্য কিছু নি খাবা বেলা নিতে না পারি রাইতো নারী একটা কষ্ট দাসি এটা ইবে কি হইয়ে অন্তর্গণ এত না আবার তুই খারবুত খদ নাই আব্দুরা কি মুরফু ও মারে খদ বাইফ তো ইয়ে হাবানো রে বেড়া তুই আর একা করি তোর বাপের বন্ধু দিয়ান যা তো ফুসাল্লিস কেন আসলে খবর লইস দিয়ালে যথেষ্ট ঠিক কিনা মাথা নবা এটা আত্মীয়তার সম্পর্ক নেই তের মাইসে টিয়া বসে দি ধরিলে আইনালে কি দিরাই তো মুখর হতা দিলে আত্মীয়তা রক্ষা করত ইয়া তো খালতো ভাই মতো ভাই খালাইয়ে বাইফুত বাজিয়ে কে সাসায় যারাই আত্মীয়তা চিহ্ন করতে দেরি করেন না নাম নিয়ে নলেজ খদ দিতের এই সমস্ত কাম চলে না চলের এর কি বাইয়ে বাইয়ে মারামারি দে সিমার লইয়ে নে একখান সিমার বিয়া পারে মামলা করিয়ে দে এই মামলায় চালাইতে বাই মরে গিয়ে একবারে কেয়ালে কে দেখানো ওই জনজার মারত দেখা হইয়ে দে এইরকম কাণ্ড চললে তো আছে না নাই 35 বছর মামলা বাই এনে বাইল বাই দেখানো এ বুঝ জায়গা দিয়ে লাইনেও পারে মেডির তো লগে এদিকে দুনিয়াদারি করে লাভ আছে না বাসি অবাইলা ইয়ন আর নবী এনে খোবা কথা কই হইলাম দে সারগেন একা কি কইলাম দে সালামের প্রচলন করো 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো 3 নম্বর ওয়া আতিমুত তাআম মাইশরে খানা খাবো মাইশরে কি খাবো খানা খাবো না নবীর কি এতলা তাজিয়া খানা ফাগাইয়ে না আর ভাই তোরা খড় আর ভাই মিসবাউদ্দিন খড়ে আর ভাই আছে না তেরা নিজা বুগি আল্লাহ জানে আল্লাহ আর ভাই মিসবাউদ্দিন আর কি না মোহাম্মদ ফয়সাল কাদরি আই তেরা আলো সবসময় জুয়াজ করি খুদে প্রোগ্রাম লাজিয়ে আসছো নামাজের কমনো আমি মাঝে দেখা অসুস্থ ছিলাম অন্ডা কইনার আর ভাই আরিফ তোরা তেরা কইতেন আর ফরজার আসি তো এই না অন্ডারে অসুস্থ তেন দেখালি তেরা বাঙ্গি যাইতে খদ্দ ইউজুর মাহফিল ক্যান্সেল করে দিবে লাগবে এতলাই নো ফুনাইও অসুস্থ আছে দিয়ে ন দেখাই অন্ডা চেহারা দেখি হাত দুর্বলতা হাড়ে গিয়ে গই আল্লাহ কবুল করো আমিন না তো আয় একটু মানসিক ভাবে বরবালা নাই আর আব্বা আম্মা খুব অসুস্থ কা দোয়া করিবেন আয় সুস্থ হইতেলেও কিন্তু তারা একটু অসুস্থ মা বহুত বড় নিয়ামত বাজি তারা লেখা করে দোয়া করিবেন আল্লাহ যেন আর আব্বা আম্মার সুস্থতা দান করে আল্লাহ বিয়নের কবুল করো আমিন আয় অন্যের আব্বা আম্মালা দোয়া করে আল্লাহ তারার তুই সেবা দান করো আর 2-5 মিনিট করতে কি লেখা করি নাকি ক্যাম করে দিও শোন না আর ভাই হলে খানার ব্যবস্থা করি কিনা ন করে ও আতিমুত তাআম लोगों को खाना खिलाओ मंचूर खाना खाबो ए खाना खाबो হইয়ে দিয়ে কি শুধু সাহাবীউন হইয়ে দে মদিনা বাজারে নাকি কিয়ামত পর্যন্ত লাই এডে ও আতিমু সিগাই জমা আমর জমা বাবার কে কিয়ামত পর্যন্ত সে দুন উম্মত দুনিয়া তাইবু বনর খদ উম্মত তোরা मंचूर খানা খাবা এ খানা খাবনর অভ্যাস সুন্নি হলো তোরা সাথে ऐसे की नबात करा और होने क्या तो আছে না এই মিলাদুন নবী যেটুকু গরু দুমুজ সবাই করে খাই ফেলাইয়া বাজি এ সুন্নি হলো দেলে দড়ি সিরি যাইতিসের ম্যাডাম বাজি এ তো গুণ খান না খার আল্লাহ খাবার দিয়ে নিয়ামত ইন আল্লাহ বন্দরা খাইবেলা বানাই দেন না ইবার তারা আরাম হই না পারে তো হই ফেলার কত সহ্য করে নেরে আরা বছর ডালত সাক্কা যাইতে মরি যার কারণ মিলাদুন নবীর তবর মিলাদুন নবীর ফাতিয়ে ইয়ে দে ঠিক কিরে মাথা না বা তে এড়ে গরু জোরা এই দিনে গোসো তা আরাম হই ফেলে ইয়া তা খাইনে পারে কি হবা তো এই কারণে আর তারির বেদাত ফতোয়া নদীর কিয়া মিলাদুন নবী মাহফিল নসিবে সুয়ারার সবাই গরের আর সিদ্দিক আকবর আর নবীর মিলাদুন নবীর কেন্দ্র করি প্রায় 90 এর উপরে ওর সবাই গড়িয়ে দে মানুষরা খাবার নার করি ফরমান সুবহানাল্লাহ আসরাতুল ওয়াজিজ সিরাত কুলিসান না সিরাতুল ওয়াজিজ
ওজিজুস সিরাত কুলিসন না আল্লাহ বিয়া গুণের কবুল করো আমিন। বললাম ভালো সালাইতে হলে আর খতাম ফুরাই ফেলাই কি করো মানুষের কে খাবো ইয়ার বাইলা খানা সেদ্দুর ফারে দূর ফাঁকা ইয়ে ন ফাঁকা অন্ডার লাই হাদিস ইবের ওর আমল করিয়ে দেয় আর ডর করি ফরন সুবহানাল্লাহ। আবাইলা নবী কি ওই মদিনা শরীফ আব্দুল্লাহ ইবনে সালাম সাইর হইয়ে আন নবী কি করিবা বড় আলেম ইহুদি হলর আন নবী কদ এক নম্বর সালামর প্রচলন করো, 2 নম্বর দিয়ে আত্মীয়তার বন্ধন রক্ষা করো সম্পর্ক খবরই 2 3 নম্বর যে মানুষেরা খানা খাবো, 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইল রাতিয়া ইবাদত করো কিয়ামুল লাইল করো, ওয়ান নাসু কিয়ানায়ামুন অথবা নিয়ামুন মানুষ হলে কি করি গুমজা দিয়া আর দুনিয়ার মানুষ দিয়ে গুম গিয়ে আর তোরা উড়িয়ে নে কিয়ামুল লাইল করো তাহাজ্জুদের নামাজ পড়ো ডর করি ফরন সুবহানাল্লাহ। ইন অর্ডার দিয়ে দাও হনবা এন্ডিকা গল্লে খেয়ে নেবু। 1 নম্বর সালাম দিলি সালামের প্রচলন করো, 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, 3 নম্বর কি কইলাম দে খানা খাবো, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়ো রাতিয়া নফল নামাজ পড়ো রাতিয়া কিয়ামুল লাইল করো, তাদখুলুল জান্নাতা বিসালাম উম্মত তোরা বিয়া গুণ শান্তি জান্নাত ঢুকিতে পারিবি। আর জোরে হন সুবহানাল্লাহ। এই সুন্নত তিন আর জওয়ান হলে পালন করতে রাজি আছেন না বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে রাজি আছেন না? বুড়ো হলার আত্মীয়তার সম্পর্ক কি রক্ষা করিবি তারা মুখ মোবাইলে হতা হইলে হর আর মোবাইল লতাইলে দেখা করিবার সুযোগ বন্যার জোয়ান হলে না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে কয়েছি বাবা তুই যাই নিলে আন্ডা না তাই যাই আবার তুই যাই নিলে তোর ভাই ওরা নাই যাই আচ্ছা সারে রে ঠিক কিনা মাথা না আবার তুই আর ইন্ডিয়া আই যাই অন যারা তবে রে অমন যাই নিলে অনর বোনের নাই যাই আত্মীয়তার সম্পর্ক আরো বারে ভান ডর করি ভরণ সুবহানাল্লাহ। ইন তো আসল জোয়ানলর খাম কিখন মাথা নবা যারা মুরব্বিওলা দুরুদার যাইবার সুযোগ না আত্মীয়লর যাইবার সুযোগ নবা হাসর গুণ চাইতে দূরবর্তী আত্মীয়লর দেখা নবার ইর রক্ষা করিবার 1 নম্বর ভূমিকা পালন করবে কারা নজওয়ান না যুবক রাইতে তো গাত বল আছে আর ইয়ের সাইন মেল যাইব ইয়ের গাড়ি সেরা তারপরে যে মুসালিয়ার যে গাড়ি তুড়িব মুসালিয়ার গাড়ি না পাইলে খড়ে যাই আর ইয়ে নে খান নল আছে রে তুই যাইয়ের শহর গাড়ি তুড়িয়ে তুই যাইয়ে নাকি আনোয়ারা যাইয়ে নাকি আজিয়াও যাইয়ে নে খালার চাইস ঠিক কিনা মতো নবা কিন্তু জোয়ান হলে বাড়ি বুড়ো হলে জানি গরিব তারিব না ইতারা টাইম ইতারা কি ভাইয়ের বন্ধু বল হায়াত নবীর সাথে ফরমার যার ভিতর 4টি বদ অভ্যাস পাওয়া যাবে সে হচ্ছে প্রকৃত পিওর মুনাফিক। পিওর ন বুঝো বললে বেজা সারা মুনাফিক। সেটা কি 1 নম্বর হচ্ছে ইজা উতুমিনা খানা তার কাছে যখন আমানত রাখা হবে তখন সে কি করে খেয়ানত করে ইবেটার ভাই কথা খাই ফেলাই উজু হই আমানত রাখা গেলে আমানত খেয়ে ফেলে খেয়ানত করে এটা মুনাফিকের চিহ্ন। 2 নম্বর হচ্ছে ওয়াইজা হাদাসা সে যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে এটা মুনাফিকের 2 নম্বর আলামত। 3 নম্বর হচ্ছে ওয়াইজা আহাদা গাদারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। কয়টা হলো? ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা রক্ষা করে না, এটাও মুনাফিকের চিহ্ন মুনাফিকের আলামত। 4 নম্বর হচ্ছে ওয়াইজা খাসামা ফাজারা কথা বললে বিশ্রী কথা বলে গালিগালাজ করে। কোন একজন মুসলমান নরনারী যদি খারাপ ভাষায় তার বড়জন হোক ছোটজন হোক গালাগালি করে স্বামীকে করে শ্বশুর শাশুড়িকে করে এলাকার মানুষকে বিশ্রী ভাষায় কথা বলে গালি দেয় এইরকম যদি দেয় তাহলে আপনি মনে করবেন তার ভিতরও মুনাফিকের আলামত আছে। তাহলে কয়টা জিনিস পাওয়া গেলে সে পিওর মুনাফিক? কারণ সার কাছে আমানত রাখলো আমানত কি করে খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, তারপরে ঝগড়া করলে ঝগড়ার মধ্যে ঝগড়া বাজিলে মারামারি বাজিলে কি করে গালাগালি কি আরম্ভ না করিবার আগে দিতে মারে বলির দিয়ে আরম্ভ করে দি ফেলে আল্লাহ সুরত করি নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম বহুত আছে না নাই?
এগুলো থেকে আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করুক, আমিন বলেন। শুধু তাই নয়, قال رسول الله বরগরি ফরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমানাতু মাগনামান। মেশকাতের হাদিস আছে, হায়াতুন নবী বলেন আর উম্মত হলে কিয়ামত রাকদি ফনরওয়ান খাম গরিবু ওয়ান হাম ফনরওয়ান হাম গরিবু যেতে ফনরওয়ান খাস গরিবু কিয়ামতের আগে হাল্লা বিহাল বালা তসবিহ সারার মতো মুসিবত আইব দুনিয়াত। আর উম্মত হওয়ান হাম গল্লি হাদিসি বা গোড়া হন উদ্দেশ্য ন এ ফনরওয়ানের ভিতরে জিনিস আছে আমানতর কথা তালে ইয়া না নিদি আর 14 নুয়াইনুম আর 14 নি লই ফনরওয়ান গোড়া বারে এই ইউটিউব মে চার্জ দিলে ওনারা ফাইবিয়ার আমার ভাইয়েরা ইয়াদের রেফারেন্স স্বরূপ আফরদাতে লাগতান ইয়ালে সাপোর্টিং হাদিসি বাল্লই সারিগান জিনিস হলে মুনাফিকের কি আলামত কি বলে, এক নম্বরে কি কইলাম, আমানত রাখলে খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, ঝগড়া করলে গালি দেয়, এই বে মুনাফিকের আলামত। তার নবী হাদিসে বাগে দাফর হাদিস কদে ওয়াল আমানাতু মাগনামান। এ আমার উম্মত শোনো শোনো, ফনরওয়ার খাজে তার উম্মত গরিব ইজা ফাআলাত উম্মতি আর উম্মত ফনরওয়ার খাম গল্লি তসবিহ সারা ফরমান বলা মুসিবত আসমানত জমিনে তাইবত গজব এতো এক কানুল যার উম্মত আলী কিয়ামতের আগদি আমানতের গনিমতর মাল মনগরি খাই ফেলাইব। আমানত জিনিসের গনিমতর মাল মনগরি, গনিমত মানে নো সিনিয়র কাফর হলো মুসলমান হলো আর নবী সাহাবী হলো যুদ্ধই বদরের ময়দানত কাফর হলো উঠ ফেলা গিয়ে গোড়া ফেলা গিয়ে সসম্পদ ফেলা গিয়ে ন জাগুই ফিট বাসায় বেলা বেম ফেলি ন জাগুই না এ সামানি যুদ্ধলব্ধ সম্পদ যারা যেগুলোর মালিক ইমানদার সাহাবায়ে কেরামরা হয়েছেন এরা এগুলো ভাগ করে নিয়েছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? এইরকম কেন তো যুদ্ধের ময়দানত কোন যুদ্ধের মাধ্যমে ইহনের যোগ্য যুদ্ধের মাঝে কাফের দাগি আর গই অনায়াসে মুসলমানের কি হস্তগত হয়ে মালিন ইনের হদে মালে গনিমত ইনের কি হদে মালে মানে কাফের অলতুন যুদ্ধের ময়দানে মুসলমান অলতু যে সম্পত্তির অর্জন অর্জিত ইনের কি হদবা গনিমতের মাল। ইন তার কষ্ট করে না পর ইনি তারা তো এসে মিললেন যুদ্ধ মাঝে ইনি তারা বুক করেন ইও কিয়ামতের আগদি আমানত রাখকে যে জিনিসের তারা কি মনে করিব আন্দার গনিমতের মাল খদি না কিছু সারা খাইনে ভালো না খদি ইনি গনিমতের মাল এং কইয়ে না খাই ফেলাইব যে কিয়ামতের আগদি ইয়ানো কিয়ামতের আলামত ডর করি ভরণ নাউজুবিল্লাহ। ইয়া বর্তমান যুগতে বোন মাইব মোর তোলা আমানতের জিনিসরে খেয়ানত করি না আমানত মাঝি গনিমতের মালনের বখর বখর খাই ফেলার দাসে না নাই আল্লাহ তারার এই নতুন হেফাজত করক অজ্ঞ মোর তল প্রত্যেক ভাই হলরা আমিন বানাই দোক মাইফ হলরা আমিনা বানাই দোক ডর করি ভরণ আমিন আমিনা কইলাম দি গিয়ে রে বা মাইফাদা তালাই স্ত্রীলিঙ্গ ব্যবহার কি দিরে বা মোহান্নাস ব্যবহার কি আল্লাহ তারারে কি বানাই দোক আমানতদারির বান্নি বানাই দোক আমানতদারিনী বানাই দোক মোর তলর আমানতদার বানাই দোক আমিন খান আবা এ খতমে রসুলি ফখরি উম্মত শাহে মদিনা দেখলা দে মুঝে মঞ্জরে গোলে জারে মদিনা। আজ ইয়ার নাতটা দেখা কম ফরিতে বহুজন নাত ফরি বেলা হয় তো আইন ফরির নেরিতে বিষয় ইয়ান ফুরাই নেরগুম দে তাল্লাই মাঝে মাঝে কিনে কিনে ফরিগুন দে একুলি কি খন ওনারা এন্ডিকে খদুন আছে দা আসে কলো বহু জোয়ানল আছে দা ওদের নাত রসুল ফুল হুজুর গামলা দেখা ফুইতে মনে খদন ফরন দে আল্লাহ কবুল করুক আমিন। এ জায়গায় মাঝে আজ এত 20 বছর 18 বছর আগলতি মাহফিল নগরী আল্লাহ দিলি বহুত জন চেয়ার আয় সিনির আছে আল্লাহ মোসাফা মোয়ানাকা গর্রার আয় বহুত ভাই হল মুরব্বী হল সিন্নি আল্লাহ দিলি ইতার যে দেখকে সুস্থ দেখি আর আল্লাহ তো খুশিলার আল্লাহ বড়র সুস্থ পাইবার তৌফিক দান করুক আমিন। আইয়ুন আন নবীজির সত্যবাদী নবীর আমানতদারিত্বে মে যখন ত্রুটি নেই আর নবীর সাদাকত মে যখন ত্রুটি আরোগ্য হইন হাদিস কে হন আরোগ্য হইন তারপর ইয়ার ফারজ ইংবি সাবি আগুন বরং ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা
আখবারতুকুম আন্নাহু মিন ইনদিল্লাহ ফাহুয়াল্লাযী লা শাক্কা ফীহি। তাফসীর দুরর মনসুরের ভিতর এর riwayat এ হাদিসে বাগনা কলিয়ন হায়াতুন নবী আশরাফ ফরমান, এ আর উম্মতল শুনো, আমি নবী যে খবরগুলো দিয়ে থাকি আল্লাহর পক্ষ থেকে, তোমরা মনে করবে লা শাক্কা ফীহি, সেখানে কোনো সন্দেহ নাই। আই নবী যেদিকে খবর তোরারে দি এডক আজ যেদিকে হতা হই এডক সন্দেহ মিথ্যার কোনো অবকাশ নাই। বেগিন সত্য হই দে ডর করি ভরণ। সুবহানাল্লাহ। আল্লাহ রা বিয়া করে কবুল করো কামিন খানা। ইয়াই আমানত দারিত্ব দর সত্যবাদিতার উপর কোরআন ও হাদিসের আলোকে হই না ন হই। আর নবীর জবর খালের চরিত্রের ভিতর সত্যবাদিতদের আমানত দারিত্ব হইলাম। 2 নাম্বার আত-তাহারাতু মিনাল মাআসি। পয়েন্ট মনে রাখেন না। 2 নাম্বার হায়াতুন নবী গুনাতুন পুত পবিত্র আসিল। আর নবী জীবন যৌবন জিয়ে জীবন হারাই সম্পূর্ণ পাপা ছাড়া তো গুনাহ তো কি আছিল? আর নবী মুনাজ্জাহ মুবাররা। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা জিবারান নবী শায়ের হইতো পুরা আরবিস্তান চিন্ত দিবার নবী শায়ের। এটা কি নবী? আর নবী শান শেয়ার বইতু দে জিবাল্লাহ নবী স্পেশাল মিম্বর বানাইতু। ও হাসান হে মিম্বর আয় বানাই দি খুতবা দিতে মিম্বরি আলাদা আয় আর গরিসা মিম্বর বানাই দি এবার ও তিয়াইনে তুই আয় নবীর শান গাইবা। হযরতে হাসান বিন সাবিত ইবে কি হইয়া ফুরিবে দেখা করি কেন গো সোনিয়া আই পয়েন্ট হবে হই দি আত-তাহারাতু মিনাল মাআসি। পাপা ছাড়া তো গুনাতুন গুনার ময়লাতুন আর নবী কি আছিল? তার মানে আর নবী তো কোনো গুনাহ ন সগীরা আমাকে মাতা না খবিরা কইয়া রেডিয়ার খবিরা খর বলিটা কি ভাল্লা হন খবিরা বলিদের তো খবিরা না বার এ খবিরা ন সগীরা গুনাহ বয় খবিরা গুনাহ। এই নতুন আর নবী পুত পবিত্র আসিল। আর কি হইলাম যে হতাকানে হাসান বিন সাবিত ইবান নবীর শানত আমিন বরতিয়ে কি ফরজ জানন না শেরি হইম না। খুলিকতা মুবাররাত মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। নরগরি ফরজ সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। নবীরে আনসুল মুবারক রাগই তুলুই ফতাল্লাহ মুবারক পর্যন্ত আয় হাসান বিন সাবিত দেখি দিক খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন। অনরার খোদায়ে পয়দা করিয়ে দে পৃথিবীর দুনিয়ার জাতাই না বাস আইবি নতুন মুক্ত করি। কি মানে খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন প্রত্যেক প্রকারের আইবতন ত্রুটিতন মুক্ত করি অনর পয়দা করা গিয়ে সৃষ্টি করা গিয়ে অননবীরি খন্ডিকা বানাইয়ে দে কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। ও নবীরে অনেসে ভাবে সৃষ্টি হয়ে বেল্লায় পয়দা হয়ে বেল্লায় সাইয়দ দুনিয়া তাই বেল্লায় আল্লাহ অনর মর্জি মোতাবেক বানাইয়ে নে ফাটাইয়ে দে ডর করি ফরন সুবহানাল্লাহ। আরো জোরে হও না। নবী সাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা। নবী মুদের নয়ন মনি নবী গলার মালা। নবী সাড়া নাই সাহারা ওটাদ পর্দা दिखाद चेहरा के नूरी बारी
एजाब में है न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना मेरे आरिज़ू मुहम्मदी मेरे जुस्तजू मदीना अल्लाह रे कबूल करो आमीन खाना आन नबी तখন আইবে আছে না দুষ আছে বলে হলি তেরি মেন আছে নি হন হন ইমান আছে নাই তের নাই আল্লাহ রে প্যারা মাহবুব নবীর উম্মত বনি সত্যিকার উম্মত গনি ময়দানে মাশরত উগ্র চরিত্রবান মানুষ হিসেবে উঠতে পারবে তৌফিক দান করো আমিন খানা মুস্তাফার আদর্শের জীবনে বাস্তবায়ন করে খবর তোলা যায় তেরিবান তৌফিক দান করো আমিন তাহলে দুই নম্বর পয়েন্ট হল কি আন নবী পুত পবিত্র আছে কিয়তুন গুণাতুন হনা কিয়তুন তাহলে আর জোয়ান হলো তো সাহাবীর মধ্যে আর গুণাতুন মুক্ত থাকে ইনশাআল্লাহ ঠিক কি রে বাত না আইয়ন ইয়া হওয়াঙ্গি দুইয়ান তিন নম্বর হইছে আল আমলু ওয়াল কাসবুল হালাল ও মারে কেন দহননি আল আমলু কর্মগরণ কি গরণ মাতন না আমল আমল খোর দিকে আছে তবা জীবিকা নির্বাহ করিবেন আমল গরণ খাস গরণ আর কনলি জান্নাত পাইবেল্লাই আল্লাহর দরাত বাসিবেল্লাই আমল গরণ ঠিক কিনা বাত না দুটি কেন নিয়ে ইবাদত বندگی না আমল আবার এনে মারে ময়দানে আল খুদালা হাম করে দেড় আমল আছে না ইনা আমল না ইনা ইবাদত তো ইনো কি আল যদি যদি অকাল আল মদিন আল গরিস দেরিয়ন দো উতার ফানি খদিনে হ্যাঁ করে তরক দি সালা নিলিবে খাম নই বাবা এন্ডি কেউ আছে না নাই ইতা যা ফানি দিয়ে শুইতে যাই এনে কি কই কি ইতা তুতা সুড়া কিরে টাইম হইলে তোর ফানি তুরনো দিবে না ওদের দে ফানি দে দিবি ফাম বিশিনি ইতা গরি তরক দি কি করে দিছি গাত গরি দিয়ে শুনি ইতা জমিনে কোড়া ফানি ফাঁসর ফানি বেলড়া ফার করে ফেলে আইসা ভাই এক গ্লাস দুধ ভিতর যদি একখানি করে কি দিলি এক ফোঁটা ফেসরাব দিল নাউজুবিল্লাহ এক ফোঁটা যদি কেরোসিন দিয়ে আর খাওয়া যাবো না একা মাতো না কিলার করে বেনাফাক করি ফেল এই 10,000 টাকা 8,000 টাকার ফাইন্যান্সিয়াল জমি লইয়ে নে ফাঁসে বেশি প্রায় 35,000 টাকা বাংলা 40,000 টাকা কানি ঠিক কিনা মাতো না এই 40,000 টাকা রতর বসে দি 75,500 টাকার ফানি ফার করে বেশাস করে দিলি তোর না লোহার গোসা বোনো হত না আইও ঠান্ডি ফানি তুই ফার করে জি না আইও ঠান্ডি 78,000 লোহার গোসা বোনো ফানি ঠেকিয়ে দে দান জুন নেলি ইনবেন আলাল গিয়ে ফেরত আরাম গিয়ে দেবা একা মাথা না বা এই একাম গরিবেন না খানা বাজি বিলের ফানি না রাখার বলি কত বোঝন হেরে হেরে যাই নিতে গেলি তেজা চুরি করে ফার করে ফেলার এইনো আছে তো বা আছে আর বালিয়ল বালিয়ল নগদলি গুমতা গুম নইব আল্লাহ বিয়া করে কবুল করো আমিন খানা আর খদ্দুরতা ছিলেন না কথা হন না আমল হ নাকি আন নবী আমল করতে যায় নিজে কর্ম করে খাইতো বিজ্ঞান করিত ঠিক কিনা বাতো না নিজের উপর নির্ভর আত্মনির্ভরশীল আন নবীর একখান শিক্ষক উম্মত তোর আত্মনির্ভরশীল মাগি খাদর বেশি বেদ করিস নিজা হালাল কর্ম করিয়ে না হালাল রুজি খামে ফেরত দিতেলি তোর আর ইনকাম যদি হালাল দয় সজিদাও আল্লাহ কবুল করিব আবার বন্ধুয়ে কবুল হবে না বা এতাল্লাই ইবাদত কবুল হবে লাই ওয়ান নম্বর শর্ত দি হালাল রিজিক কি রিজিকে কামাতে হবে বা হালাল রিজিক বাইল বন্ধু লাইয়ন ইয়াদি তু গরাওয়ায়েত কই ক্বালা রাসূলুল্লাহ বরগরি বরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন আল্লাহ নিজে তাইয়্যিব হন আল্লাহ নিজে লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান আল্লাহ তাইয়্যিব সারা পবিত্র জিনিস সারা আর নাপাক জিনিস কি না করে কবুল পুত পবিত্র জিনিস ইনকাম করে ইন আল্লাহ পছন্দ করে দে কিয়া কিয়া ওয়া আন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন আল্লাহ রাসূলের জিয়ারের অর্ডার দিয়ে ইয়ারের অর্ডার ইমানদারদের দিয়ে ডর করি ফরন সুবহানাল্লাহ যার প্রমাণ কি ফাকালা আল্লাহ দিয়া ইউহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান আল্লাহ দো রাসূল
তোরা পবিত্র হালাল জিনিস বক্ষণ করো, পবিত্র জিনিস বক্ষণ করো, ঠিক কিনা মাতো না, নাফাজ জিনিস না খাইবিয়া এবং সৎ কাম করো। এই অর্ডার যেন রাসূল আল্লাহর নবী আল্লাহর দিয়ে আল্লাহ আলাল খাইবেল্লাই নেকি হান করিবেল্লাই একই অর্ডার কোরআনের আর কায়াত আছে দ দিয়ে আইয়ুহাল্লাযিনা আমানু কই খুলু এই ইমানদারের অর্ডার দিয়ে দে তোমারও হালাল রিজিক খাও ডর করি ফরন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে হালাল রিজিক খাইবেল্লা যে নবী আল্লাহর অর্ডার দিয়ে আল্লাহ অনুরূপ ভাবে কোরআন শরীফত ইমানদারের অর্ডার দিয়ে দে হালাল রিজিক খাইবেল্লাই ডর করি ফরন সুবহানাল্লাহ। আল্লাহ আরে হালাল রিজিক খাবার তৌফিক দান করো কামিল। কিয়া বুখারী শরীফ এই বুখারী শরীফ তো হাদিস আছে বিয়া করে ফরন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রান মিন আইয়াকুলা সুবহানাল্লাহ না মিন আমলি ইয়াদাইহি ওয়া আন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমলি ইয়াদাইহি সুবহানাল্লাহ না আবাইলাইয়ান হায়াতুন নবীর সফরমার খনিকে বালাখানা খাইতে ন কিয়ত বড় নিজরা তো কর্ম করিয়ে নেছে খানা খাইব ইয়াত বড় বালাখানা পৃথিবী তার কে আল্লাহ ইয়াত বালাখানা নাই। আসল উত্তম খানা বালাখানা হইল খন্দিন যে মানুষের নিজরাতে কি করি অবাই কেতি শাকজি খারি নিজরাতে গড়িয়ে না আল্লাহ দিন গড়গি দি ইয়ার গাত বলদ দরকারি ঠিক কিনা মাতো না সুস্থ থাকুন। যে মানুষ নিজে ইনকাম করি তার মানে শুরুটা হাতে নবইতে হদবা তুই কে তোর গরম মাঝে উড়ান আছে উড়ার মাঝে এক সাইড দিছে আইলে তুই শাক খেদি মুলা খেতি গরিব ফেরস্ত ততর হারির কেন ও গোসিম সৈয়দ দোয়া দিতে পারিব তারপর কি আছে তো খদুর দোয়া দিতে পারিব খদুগার দিলে গোলা গালা ধরিব তুই এত জায়গা ফেলি রাখি রে তুই খেত করি আর জোরে কত তো চুরি করত দে ইনালা লইব না বা মাথাও না বা ইতারে যে জমিন দিয়ে তুরো তো কি দিই আয় খোদা জমিন দিই ওইটা জমিনের মাঝে নিজে শ্বাস করে কষ্ট করে ফুসি আল্লাহ আর হালাল রিজিক আর তুই তোর এত জায়গা কি এনে কি হদ হইনে রে কিল ফেলা ইরি কিলে ফেলাই গিয়ে হদ রে বা কি ফেলাই গিয়ে কিলে ফেলা ইরি তুই তেরা দাঁত বাড়া এর চুরি করে খাই ফেল ঠিক কি রে বা তো না বা এতলে খদ্দে হাদিসে পাকত আর নবী খদ্দে আসল বালা ইনকা বলতে খারাজ দিন ইসল তো খন্না জিয়ান নিজে কি করে তার মানে আত্মনির্ভরশীল বেল্লা খদ্দে নিজে কর্ম করো এবং আর নবী হয়ে দেন আরো হইয়েন দি ও আন্না নবী আল্লাহ আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু ইবা খানা পিনা খাইতো জি খাইতো ই নিজে খাস করি নে পাক করে নিজে ব্যবস্থা করি খাইতো। হযরত দাউদ আলাইহিস সালাম নিজে কর্ম করে কি করিতো খাইতো। ইয়া দাউদ আলাইহিস সালাম সুন্নাত আল্লাহর ভাই হলো রে সুরিদে খাতি নগরী এনে জওয়ান হলো রে জোয়ানকির বললিন নিজের হালাল রুজি খামে বেল্লা বললিন এটা খরচ করিবার তৌফিক দান করো আমিন খাও না। প্রায় একটার হাসাইস একটা বাজতো না আবার শেষ করে দিলে ভালো রানা তো কষ্ট রাইটা আর ভাই একা রাইতো গিয়ে আল্লাহ বিয়া করে কবুল করো আমিন খাও না। আর কথা শেষ আই কুরাই ফেলে আর একটা লম্বা নজর একা দিল খুলে একা দুরূদ শরীফ পড়ান হাসবি রাব্বি ভাই মাইকম্যান কিনির আওয়াজ বাড়াই দেন আই দোয়া করি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরে মুহাম্মদ নবীর যৌবন খালস চরিত্র হতাও ইয়ান খওয়ান কইলাম ইয়া তিননান কই দাও না তো বললেন দে তিননান শেষ 4 নম্বর কি সাইরতাসিয়া নসরাতুল মাজলুম নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করা। আর নবীর একখান আদর্শ আছে চরিত্র আছে দি যৌবন কালর নির্যাতিত মানুষের কি করব তো গুড়া ফুয়ালিবে সাহায্য করিতে পারে ন পারে না নবী জোয়ানকে খালে সুড়ো হালো সাহায্য করিবার ক্ষমতা না নবীর তুন আছে যৌবন হালো করিবার এই বৈশিষ্ট্য আল্লাহ হারে দান করিকে দে আর নবীর যৌবন কালে বৈশিষ্ট্য এক কান কি দাওয়াতুল
মাজলুম নির্যাতিত ব্যক্তির কি করণ সাহায্য করণ জোয়ান হলো করতে রাজি আছেন না যারো জুলুম করিতে পক্ষ হলে আবার তেরো দিন দিয়ে এখন সমাজে ঠিক কিনে বাতাও না আমা নির্যাতিত ব্যক্তির সাহায্য করণ ইয়ানা নবীর সুন্নত এই কারণে সারা কাফি হিলফিল ফুজুল লিনুসরাতিল মাজলুমিন এখানার হায়াতুন নবী মক্কা শরীফ ওগা হিলফুল ফুজুল সংগঠন করি কি সংগঠন কামাতন না হিলফুল ফুজুল অথবা হালফুল ফুজুল হিলফুল ফুজুল হালফুল ফুজুল ওগা সংগঠন ওগা কি অঙ্গীকারবদ্ধ এর ওগা সংগঠন করি কেন ন করে কে মান্যগণ্য ব্যক্তি হলো কি করি কোরআশ হল তো মান্যগণ্য ব্যক্তি হল গোষ্ঠী লই হিলফুল ফুজুল ওগা কি করি সংগঠন করি এই সংগঠন শান্তি বেলা দেশ মাঝে কি বেলাই এইবার কথা সুন্দর হইয়া আলো মিললে পারে ওয়াল দিয়া জুতে দিয়া ওয়াল যদি হদ না দেশত কি বেলাই কারণ দেশত যাতে নির্যাতন বাড়ে কি এই হিলফুল ফুজুল সংগঠন ইবে গড়ি গিয়ে এই গড়ি গিয়ে দে ইবে কিল্লা গড়ি গিয়ে দে নিনুসরাতিল মাজলুমিন নির্যাতিত ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য এই সংগঠন করা হয়েছে এই সংগঠন মাঝি যোগ দিয়ে দার পেয়ারা মাহবুব নবী আর নবী সংগঠন ইবে কি দিয়ে আর নবী গিয়ে শরীক আছিল কেয়া ইয়ে দেখা হতা ফুনন হিলফুল ফুজুল হারহ একটা গঙ্গরি ফুনন হিলফুল ফুজুল হুয়া হলফুন উকিদা ফি মক্কাতা ক্বাবলা বিসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক riwayat বর্ণনা মোতাবেক আর নবীর নবুয়ত প্রকাশ করিবার আগদি আর নবীর নবুয়ত প্রকাশ করিবার আগদি হিলফুল ফুজুল জিবাসিল এ শক্তি মক্কা শরীফত কি সংগঠিত ওই অর্ডার পরে ওয়াকানা হাদাফুহু নুসরাতুল মাজলুম এই হিলফুল ফুজুলের এক নম্বর উদ্দেশ্য হল এই শক্তি নামা এই সংগঠন গঠনের এক নম্বর উদ্দেশ্য হল জুলুম যারা নির্যাতিত তাদের সাহায্য করণ সংগঠনের হামল দিয়ে যারা নির্যাতিত এলাকার মানুষের জীবনে জুলুম করেন ইবের পাশে কি করণ দাঁড়ায় তখন ইবারে মুক্ত করণ শুধু তাই নয় ওয়া ইরজাইল হুকুক ইলা আসহাবিহা হন গোষ্ঠীর নসাই হন পজিশন নসাই পদবী নসাই আয় নেতায় সর্দার মাতবরিক কেন চাই হন বংশীয় পরিচয় কেন চাই মানুষের হক মানুষের যে মানুষ যে সম্পদের হকদার আপন আপন অধিকার জনগণের কাছে পৌঁছে দিবেন লাই এবং নির্যাতিত ব্যক্তির পাশে দিয়ে বেল্লাই এই সংগঠন মক্কা শরীফ গঠন হইয়ে এই বান্দা বলতে কি হিলফুল ফুজুল এখন ওকে প্রশ্ন হুজুর এবারে হিলফুল ফুজুল কো হই বহুত কথাবার্তা বাজি কিয়া আদলি আন্নাল্লাযিনা শারাকু ফিহি কানু মিন আহলিল ফাদল ওয়াল খায়র ফজিলত আলা নাক্কার বালাবার জুরা সিলুম বনি বাজি কি হই যুক্ত ইতেরা বিয়া গুনি বাম্মা শরীক হই এই হিলফুল ফুজুল সংগঠন মাঝে বহুত যুক্ত ইয়ে দে বিয়া গুণ যুক্ত ইয়ে দিবে মাঝে কিলাই একমাত্র কি গরিবেল্লাহ সত্যরে প্রতিষ্ঠা গরিবেল্লাহ ডর গরিব হরণ সুবহানাল্লাহ পরিশেষে একখান কথা হই মাকানু ইনকাদিহি হিলফুল ফুজুল সংগঠন ইবে গঠিত ওর স্থান না হড়া আছিল উকিদা ফি দারে আব্দুল্লাহ ইবনে জাদান ফি মক্কা আব্দুল্লাহ ইবনে জাদান ইবার বাড়ি মেজি মক্কা শরীফ হিলফুল ফুজুল সংগঠন ইয়ে সালাতুলিয়া আল্লাহ কবুল করো আমিন খান মা বড় 10 জিনিস ইয়া ফোন দিয়ে দাম মায়া মা গুম নজা সঙ্গ আর ফুয়া অসুস্থ ছিল এত তাহলে মার অন্তর মাঝে গলি বইতে এত হদোয়া যে কুড়ি ডিম ফেরে কুড়ি হইতে রে খন আহা একা দোয়া করিবে না আর আম্মা যেন অসুস্থ এত রাতে কল দে দার 12টা তো বাজিজার গই শেষ গরিবের কথা যে নগরের কা ফসিব হতে আইব হতে আহা ইয়া ওয়াসফাই ইবনে জিন্দেগি তার
এ মা বাপরে আওয়াজ ভাই মা বাপর কষ্ট একদিন আজিয়ে বোন মা বাপর আজিয়ে বুক বেশি যার কই দেখা দে বান নদর ফানি নদর ফুজি হলে আজি এ মাহফিল করি লাভ পান কি এ মাহফিলের সংগঠন ফার বাই হলে আলম ওলামল বোন থেকে দে জোয়ান হলে ভর্তি করাইয়ে দে নিজের বদভ্যাস সারি বেল্লাই আর নবীর চরিত্র আর নবীর আদর্শের ফলো করি জীবনটা সুন্দর হই বেল্লাই মা বাপর মুখল লই বেল্লা দিশা হারা মা বাপরে আল্লাহ বলের কবুল করক হস্তান্ন হনবাজি সংগঠিত হইয়ে দে মক্কা শরীফ খড়ে মাতন না এটা খন খন শরীফ একা করে কইম না একা কই ইমাম মাজি শরীফ কইয়ে দে খন খন শারাকাত ফিহি কাবাইলুন মিন কুরাইশ কুরাইশ বংশের বহুত গোষ্ঠী হল এড়ে যুক্তই এত এক নম্বর হইলি কবিলাই বনু হাশিম মানে কবিলাই বনু হাশিম গোষ্ঠী যুক্তই বনুল মুত্তালিব যুক্তই বনু জহরা কি যুক্তই আরো হোক গোষ্ঠী এর সংগঠনের মাঝে যুক্ত হয়ে দে এলাকা মাঝে শান্তি আইবেল্লাই নির্যাতিত মানুষের কি করি বেল্লা মুক্ত করি বেল্লাই এই সংগঠন তারা গল্লু আহা হায়াতুন নবী এড়ে যুক্ত হয়ে নয় ইমাম বাইহাকি হাদিস নকল করি গিয়ন হায়াতুন নবী লাকাদ শাহিদতু ফি দার আব্দুল্লাহ ইবনে জাদান আয় আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়ি মাঝি হিলফুল ফুজুল মাঝে সুক্তিনামা মাঝাই আসিলাম সুবহানাল্লাহ না আর নবী খান দাই আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়ি মাঝি হিলফুল ফুজুল সংগঠনের মাঝে কি আসিলাম উপস্থিত আসিলাম অতঃ আই মক্কা শরীফ নৈরাজ্য করি বলে খতনিকে পুরস্কার দিয়ে লালুট দিবে বলি দিন রাখি নগরে পছন্দ আই নবী হনিকার উপনকন খনকার আদিয়া তুফারে পরোয়া নগরী আই নবী আর বন্ডিককে ঘুষ দিবে সে দিবিনের পরোয়া নগরী আই নবী শান্তি চুক্তি করে দিন বাজায় তাকিতে মাগে নগরী ভরণ সুবহানাল্লাহ ওয়ালাউ আদা বিহি ফিল ইসলাম লা আজাবতু ইসলাম মেজেন্ডি কারো যদি চুক্তি না বদ হয় শান্তি কামনাই আ নবীর মাঝে জবাব দিও মেরে আই মান জবাব দিও মেরে আই পেছন থাকুম আজিন থাকুম ডর করি ভরণ সুবহানাল্লাহ আমার নবী এগুলোর মাধ্যমে হেলুল ফজলুর মতো সংগঠনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে চাইছেন এ নওজওয়ানরা তোমারা মিলাদুন নবী হিলুল ফজল ইতরা গরগিল দিরি আর ইতরা সিদ্দিক আকবর নাম দিয়ে সংগঠন ন করে না বা গরগিল না করে বা সৈয়দনা সিদ্দিক আকবরের স্মৃতি সংঘ ইমাম ভাই ওনারা যুক্ত হইতে হতে ইরে লাভ হইয়া কামাতন সভা বাজি মুরব্বি হলো ওনার ফোয়াসার হতে হইয়ে না এন্ডিকে বলে টিয়া তুলি গান বাজনা করার ধরো না শিল্পী গায়িকা নিয়ে নে কবরস্থানে মইয়তে হলো সিয়ারা হালা করতো ওনারা সিয়ারা হালা করতে আল্লাহ রাসূল নারাজ হয়ে থেকে এলাকাবাসীর আজি এ ফলে মিলাদ মুস্তাফা করি আল্লাহর রাসূলের আল্লাহর পেরা মাহবুব নূরানি চেরাম বাজি কি রাজা মন্দির একখান আল্লাহরও রাজি করি আর রাসূলের রাজি করি ঠিক কি না ধন্যবাদ যাই হোক এই হুজুর করি কেন না করে মা ধন্যবাদ যাক হওয়ান গিয়া ইয়া সারজান হয়ে ফেলে 5 নম্বর আর নবীর আদর্শ হুব্বুল ইবাদাত ওয়াল খিলওয়াত নির্জন যাইয়ে না ইবাদত করন ইয়া না নবীর চরিত্র আছে আদর্শ ভিতর আছে আর নবীর জওয়ান হাল ইবাদত ছাড়াইয়ে দে ঠিক কি না ধন্যবাদ শুধু তাই না কিয়া কানা ইয়াতাহান্নাসু ফি গারে হেরা ইয়াতাআম্মালু দরগরি ফরজ সুবহানাল্লাহ ওয়া ইয়াবুদুল্লাহ ক্বাবলান নবুয়ত প্রকাশ করিবার আগে দিও নামাজ ফরজ হইবার আগে আর নবী ইবাদত করিত গারে হেরার ভিতরে জবল নূরত হনা জবলে মক্কা শরীফের জবল নূর জিবাম যে কোরআন শরীফ না আসলে এ গারে খারাপ বাজে বই আর নবী আড়ে সাই নির্জন মানুষ হলো তো যায় আলাদা হইয়ে নে খোদার ইবাদত বندگی গরি জীবন খাড়াইয়ে পরিশেষে আউয়ালান সানিয়ান আউয়ালান হইতে প্রথমতই বেরান্ডারে আই 500 পয়েন্ট হই ফাসু আর নবীর চরিত্রের উপর ঠিক কিনা মাথা আদর্শের উপর শেষ পয়েন্টই শেষ 2 নম্বর পয়েন্ট হলো ওয়াজিবাতুস শাবাব বর্তমান নওজওয়ানদের কর্তব্য করণীয় কি 1 মিনিট হইলে শেষ করে দিন কেমন করে দিন বিরতি বেন না
এ জোয়ানলের কর্তব্য কি, দায়িত্ব কি বর্তমান সমাজত? একটা শুনুন। এক নম্বর আত-তাহাল্লি বিহুসনিল খুলুক। 1 নম্বর পয়েন্ট। এক নম্বর হইলি উত্তম আদর্শে আদর্শবান ইয়ানুল জোয়ানলের এক নম্বর খাম ডর গরি ফরন। সুবহানাল্লাহ। এক নম্বর খাম क्या قال رسول الله बरगरी फरन सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा बुइस्तु लियुतम्मिमा मकारिमाल अखलाक। मकारिमाल अखलाक মানে হুসনুল আখলাক। উম্মত আই নবীর দুনিয়া মে যাচ্ছি দে, তোরার কাছে আসছি দে কিল্লা জানন না, তোরার চরিত্র গঠন করি বেল্লাই, তোরার বালা চরিত্রর পরিপূর্ণ আনি দিবেল্লা, পরিপূর্ণতা আনি দিবেল্লাই, হোসন খুলুকর উত্তম চরিত্র রঙে রঙ্গিত গড়াই বেল্লাই, রঙিন গড়াই বেল্লাই আই নবী আসছি দে। তাহলে উগ্র যুবক উত্তম চরিত্রে কি হওয়া পড়িব, আদর্শবান হওয়া পড়িব। হনা কেন আদর্শবান হওয়া পড়িব? ইয়া নবীর সুন্নাত এতাল্লাই ইয়াজিবু আলা শাবাবে আল ইক্তিদাউ বি আখলাকি সাল্লাল্লাহু এতাল্লাই নওজওয়ান আল্লাহ ওয়াজিব। জওয়ান গার বল এই সামনা ফানি যে বিরতি গার বল খন্দি জারিব কোয়াই জ্ঞান অফ দিশনা ফাদে এদিকে জওয়ান কতন আছে না নাই বল হড় জারিব ইতার আল্লাহ জওয়ান আল্লাহ ওয়াজিব দে আন নবীর চরিত্রের আদর্শরে কি গরণ অনুসরণ করুন, ইক্তেদা করুন, ডর করি ফরন। সুবহানাল্লাহ। নামাজ পড়তে গেলে জামাতের সাথে হার ইক্তেদা করুন দে। ও ভাই তারা ইনু কইনারে ফলার নামাজ পড়লে পাঁচ ওয়াক্ত না জামাতের সাথে নামাজ পড়লে হার ইক্তেদা করুন। ইক্তেদাইতু বিহাযাল ইমাম। আই ইমামের পিছনে কি কইলাম? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু তাহলে আর নামাজ পড়তে গেলে ইমামের কি করি? ইমামের একটা করি। অনুরূপ ভাবে একটা শব্দ ব্যবহার ও জোয়ানল তোর আন নবীর আদর্শর একটা কি কর ফলো কর। আন নবী ক্যাঙ্গুরি ভাত খাই হাওয়া দাওয়া করি, আন নবী ক্যাঙ্গুরি আসছি, আন নবী কিরকম আচরণ করি, ঠিক কিনে বাতন না, আন নবী কিরকম ইবাদত করি, আন নবী ক্যাঙ্গুরি নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই, আন নবী ক্যাঙ্গুরি নারীর ফর্দার কথা কই। ই বেন তোরা কি কর? আন নবীর চরিত্রই নরে, আন নবীর জীবন যৌবন ইম বে সাই, আন নবীর আদর্শ তোরা আদর্শবান দেবী দি একটা সুন্দর সমাজ পাবি, সমাজের মাঝে অশান্তি বেন দূরে যাবে ওই ডর করি ফরন। সুবহানাল্লাহ। আন নবী হরদিন নামাজ ছাড়িয়ে না বা রোজা ছাড়িয়ে না অসারিয়ে না। সুতরাং আন নবীর জীবনের প্রতিটি সাইড যদি সাইড হয় আর মানব জাতি যদি কামিয়াব হইতো তাহলে দুনিয়া আখিরাত মাঝে আন নবীর কোনো বিকল্প, নবীর আদর্শের কোনো বিকল্প নাই। এই কারণে এক নম্বর দিয়েন। 2 নম্বরে আসতে না বল মাস ওয়া শাহওয়াত মনে যায় মনে হয় করতে সাদা ফাপ কাছো কেন শাহওয়াত মানে বেবিচারি কে দুধ দলেরই হাসাত নফসানি এই তো নফসের দমন করা পড়িব, গুণাত্ম কিতাব পড়িব, জোয়ান হলতে বিরততা পড়ি। বর্তমান সমাজের করণীয় জ্ঞান কিয়া করতে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকরাবুজ জিনা। মানে ওয়ালা তাকরাবুজ জিনা সূরা ইসরার 32 নম্বর আয়াত। আল্লাহ কদে আর বান্দল তোরা বেবিচারে কেন যাইও, জানা বেবিচারর খাসো ন যাইও। অর্ডার খার আল্লাহ জোয়ানর হদ বেবিচার নগর গিও। ও যুবতী বা ইফা বেবিচার নগর গিও। যদি বেবিচারের লিপ্ত হবে সম্ভাবনা তাহলে মা বাবার বাবেরাদের হয় কি করি ফেলো, বিয়া করি ফেলো। এরপর পাপ নগর গিও কেয়া ইমানদার হরদি জানা করিন নে বেবিচার করিন নে ঠিক কিনা বা তো নবা ওগো ইমানদার যাতে বলে জানা লিপ্ত বা ইফা মরুত তখন বলে কাজুল্লাতে একা মেগর মতো বলে ইমানি আমলি তার মাথার উদ্দে যাই রাখবে আলো হয়ে যাবে। বেবিচার তো আলো গলে তো ইমানিয়ান আবার কি করে আবার ঢুকে। এত লবা ইমানদার খামন বেবিচার করুন। জোয়ান হলো তো বর্তমান সমাজত যেভাবে যুবক যুবতী হলর ঈদরে কেন্দ্র করি অনেক উৎসর ভাল লবা बिगड़ी हुई बनती है हर बात मदीने में गम खारी मोहम्मद की
है जात मदीने में। सूरतुल कसस आयत नंबर 76 इन्नल्लाह ला युहिब्बुल ফারিহিন। আল্লাহ বেশি খুশি করে দে ইতারে পছন্দ ন করে। বেশি খুশি করে দিবে রে খুশি মেজো একখান সীমা আছে না নাই? অনেক খুশি করতে যাই ঈদ পালন করতে যাই যদি বেবিচার লাগি যাগুই ঈদের কেন্দ্র করে ঈদের নামাজ পড়ে যদি যুবক যুবতী যদি সরস যায় অবাধ মেলামেশা করে ঠিক কিনা মাথা নবা তাই ফাবন নর মাথা নবা এত ডেঞ্জারাস ঈদের কেন্দ্র করি আজিয়া বোন মাই বা মরুত মার কথা নমানের বোন মাই ফরুত খার কথা নমার ভাই বেরাদরের কথা নমানের বাল্য বিবাহ গুড়া গুড়া ভুয়া ইচ্ছা মজে নিজের ইচ্ছে বিয়া করে ঠিক কিনা মাথন না এখতিয়ারটা আইলো মা বাপর থেকে কি নতার রাজামন্দি একা বিয়া করলে বা মা বাপর রাজি করি গরন আরো বালা বেড় হইব না যদিও বা যুবক যুবতী মাই ফল যাইয়ে নে বিয়া হইলো আর্ধ থাকত বেন করলো কামিন তামিন কিন্তু এরপরে মা বাপর একটা রাজামন্দির দরকার আছে না মাথন নবা ইতারা দোয়ার ঠেলাটা আইলি ফইলে চা তোমার যে বরফিসা বজর না নেককার ফা দুনিয়া তাই বদরি ঠিক কিনা মাথন নবা এতলা আল্লাহ অতি উল্লাস করে তো খুশি করে দে উনরে পছন্দ অনে ঈদের দিন খুশি সামে খাইয়ন মুয়ানা কাগরগন মুসাবা করগন নাত রাসূল পড়গন দুরূদ শরীফ পড়গন ঠিক কিনা মাথন না এখন যাই যদি কি গরম আতশবাজি মারন দে দিন রাতি যেদিন সানুল্লে দিন রাতি যে দুগুর কি মার কি মাই তারা এরে ন মারে হল আর কি বছর মারি ফেলাই কি মার কি দে বাজি মারিয়ে দে ইন্দে কিনা ফসই আজকে বিয়ে শাওয়াল মাসের 1 তারিখ ঈদের নামাজ পড়ি নওজোয়ান ভাইদেরকে বলতে চাই ঈদের ঈদুল ফিতরকে কেন্দ্র করে আল্লাহ অতি বেশি খুশি উল্লাসকারীকে পছন্দ করে না খুশির একটা লিমিট আছে সীমা আছে আপনি যদি সীমা অতিক্রম করে যদি আতশবাজি করেন অপচয় করেন বাজি মারি মারি যদি 10 লাখ 2 লাখ 50,000 10,000 2,000 4,000 খরচ করুন ই ব্যাগিন অপচয় আর অপচয় কারি দি আল্লাহ খদের শয়তানের ভাই অপচয় কারে কি ওর ভাই এই অপচয়ের তো বিরত থাকুন দরকার আছে বা এতাল্লাই অতি খুশি হইয়ে নে শরীয়তের গণ্ডির বাইরে কোনো কাজ করা যাবে যুবক করতে পারবে না যুবতীরাও করতে পারবে না সাই উল্লাস করতে যাইয়ে রে নারী পুরুষ যারার পরে বইয়ন না উড়ন না হারাম দেখা দন্ডন হারাম ইতারার পরে যাইয়ে রে বিভিন্ন জায়গা পার্ক যাইয়ে রে দেখা করন সম্পূর্ণ হারাম হারাম কবিরা গুনাহ ঠিক কিনা মাথা নবা মোর তোষ্টাইন দিন হনবাজি কইন্দি আজ ঈদ উৎসবের কেন্দ্র করি করা যাব মুসলমানের ফল খামিয়ান ন যাক আর কথা শেষ পর্যায়ে আগে তারপর আগে দেখি নওজোয়ানরা বর্তমান বেশি প্রয়োজন করণীয় বর্তমানে আল মুহাফাজাতু আলাল ইবাদাত ইবাদতের প্রতি যত্ন লন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না সাইসে খারা খারা আছেন জওয়ান হল নামাজ পড়া পড়িবে জওয়ান ভাই হল তো কিয়া বসন হর হুজুর আয় তো পাপা সার তো বাঁচিতে নিয়ারির বস যুবতী মাই ফল হদে খারাপ কাজ থেকে আমি বাঁচতে পারতেছি না উপায় কি আজ একটা উপায় দেখা দি ফেলাই এ বর্তমান যুবক যুবতী আল্লাহ জিয়ান বর্তমান সমাজ আল্লাহ করণীয় ইয়ান মাঝে 3 নম্বর পয়েন্ট হইল আল মুহাফাজাতু আলাল ইবাদাত ইবাদতের প্রতি যত্নবান কিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কে নেব সূরা কবুতুল মাজিদ 45 নম্বর আয়াত মাঝে আল্লাহ ارشاد ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে পাকত এর বন্ধুল শুনো শুনো নামাজে হারাম কামত অশ্লীলতাতুন অপছন্দনীয় খাজতুন নামাজে মানুষ হলরে হেফাজত করে নামাজে অশ্লীলতাতুন খারাপ কামত কি করে
দেখবেন আপনি কোন একজন নারী পুরুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা হরদিন সুদ খাইতে হতো না, এটা 5 ওয়াক্ত নামাজ পড়লে ঘুষ খাইতে হতো না, এটা 5 ওয়াক্ত নামাজ পড়লে হরদিন মদ খাইতে হতো না, ঠিক কিনা কথা না? 5 ওয়াক্ত নামাজ পড়লে সে গীবত করতে পারবে না, সুগুলি করি নেরিবে, একজন হতে একজন লাগা দিন নেরিবু, এটা অন্তর মাঝে হাসন নতাইবু, অহংকার নতাইবু, তকব্বুরি নতাইবু, বড়াই নতাইবু, সহজ সরল চলিবু, এটা জাকাত নদী নফারিবু, ফিতরা টিয়া নদী নফারিবু, কি হন অনরা মাতন সিমেটালি নেরিবু, আর জরুর জিনিস শুরু করে আনি নেরিবু, হাতে করে নেরিবু। নামাজিয়াত এত্তর ফজিলতের ইবাদত। এই 5 ওয়াক্ত নামাজ সত্য নওজোয়ানল মুরব্বিয়ল রাজি আছেন বাবা? বিশেষ করে আর নওজোয়ান ভাই মুরব্বিয়ল তাইনে খবরের ডর ফরাত আছে, নওজোয়ানল রহইতে আলো তৈল জালো তৈল বিলো তৈল, যে যেখানে পারেন সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন এই নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বিরত রাখবে, সমাজের শান্তি বয়ে আনবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 3 নম্বর পয়েন্ট শেষ। কেয়া নামাজের দ্বারা ফায়দা কি ওর খারাপ পাবত বিরত থাকে, ইয়ার বড় জলপ্রমাণ মেশকা বুখারী শরীফে দুটো হাদিস আছে, মুসলিম শরীফে দুটো হাদিস আছে, বিয়াগুলো ফরন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সাবআতুন 7 প্রকারের মানুষ ইউদিল্লুহুমুল্লাহ, কিয়ামতের মানুষ আল্লাহ সাদুল্লাহ বাইচুরি রহমতর ছায়া দিবু। এতুন এক প্রকার হইল ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই নওজওয়ান জীবন নিজের জিন্দেগি জোয়ান খাল আল্লাহর ইবাদত গরি গরি খাড়াই ফেলাই, এ জোয়ান ফর আল্লাহ কিয়ামতের মাঠত গামম মাঝে ডুবি যাবে মানুষের সমত, আল্লাহ কিয়ামতের ময়দানে রহমত ছায়ার নিচে জাগা দিব। তাহলে যে জোয়ান ফর সমাজের মাঝে ইবাদত গরি গরি 5 ওয়াক্ত নামাজ পড়ে জোয়ান খাল খাড়াই ফেলাই, বলো নিবি কে খরচ না করে? ঠান্ডা ফলইতে বাখর করে ফরবে কি ঢুকা দি আর ঢুকা দু জুবানে ফেলাই না, কথা জোয়ান কি আর তো ঠান্ডা ঠান্ডায় কিছু নলার, আর বুড়াই বেতন গরম পানিলে 2 ঘন্টা বইতিয়া পড়ে কি না বলতে পানি গরম করতে আধা ঘন্টা লাগে, আর এটা জোয়ান খাল দেই তা তো ঠান্ডা নলার, এটা ফোর পানি ঠান্ডা পানি মেজা আর ঢুকা দু জুবানে ফেলাই তেরা তেলা হদ। ওই জোয়ান ফো যে জোয়ান ফর জীবন যৌবন হারাই আল্লাহর ইবাদত, এবারে আর নবী খদ দে আল্লাহ কিয়ামতের দিন রহমত ছায়ার নিচে জায়গা দিব, নর গরি ফরন সুবহানাল্লাহ। আজকেও যারা যুবক ভাইয়েরা আছেন, এদের কারণে সমাজের মধ্যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ঠিক কিনা বাতন না? আদৌ সুন্নি হলে নামাজ না পড়ে বহুজনের কাম অপপ্রচার করে না করে, আরে সুন্নি হলে নামাজ বেশ পড়ে কিয়া? সুন্নির ভিতর জেদুল ওলি আছে, খনদলত আছে না, গৌসে আজম হলে সুন্নি, গরিব নওয়াজ হলে সুন্নি, হাজা গরিব নওয়াজ হলে সুন্নি, শাহিন শাহ সিকুট হলে সুন্নি, ইমাম আজম হলে সুন্নি, কি হনবা ইমাম শাফি, ইমাম মালিক, হাম্বল রহমতুল্লাহ আলাইহিম, ইতারা বল সুন্নি, সাহাবায়ে কেরাম বল সুন্নি, ঠিক কিনে মাথা না? শাহ আমান, শাহ বদর, শাহ সালাউলিয়া, মুসনাউলিয়া, সিনাউলিয়া, আমিরুল আউলিয়া, গৌসে মাজবান্ডার, তারপরে সানি ওয়াইসুল করে ফানাবির রাসূল আল্লামা গাজী আইজুল শের বাংলা কাদির রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি, শাহ ফরান শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহ আলাইহি, তারপরে ফানাবির রাসূল আশিক মুস্তাফা হযরত ওয়াইসুল করনী রহমতুল্লাহ আলাইহি তুলে দরি, হযরত বলি কলন্দরি তুলে, মাহবুব নিজামউদ্দিন আলিয়া কুতুবউদ্দিন মুখতার কাকিয়ালাই রহমতুল্লাহ, হযরত মুকদম সামনানি তুলে, শেখ বাহাউদ্দিন জকরিয়া মুলতানি, কেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহল্লি, তারপরে আরো কি আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি হইতলই, বিশেষ করে দেখি মুজাদ্দিদ আল ফেসানি হইতল, আবুল হাসান খারকানি, হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তলই, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, ওয়াইসিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে শাযিলিয়া, কলন্দরিয়া, সেতুকুম বরহক সিলসিলা আছে, প্রত্যেক সিলসিলার মশায়েখিনল বিয়াগুন নামাজি আছে, ঠিক কিনা মাতো না? তলি তারা নামাজ বেশ সরগিয়ে রহম ফরিয়ে এন নামাজ সরগিয়ে দিয়েছে, নামাজ আল্লাহ কবুল করিয়ে ডর করি ফরন সুবহানাল্লাহ। নলে সুন্নি হলে ভিতরে দুন আল্লাহর ওলি হল আছে কেন? তলি তারা নামাজ সরদ হাঁটি নামাজ সরদ বা লোক দেখানো নামাজ এরা আদায় করে না। আল্লাহ আমাদের ইবাদত বন্দেগী কবুল করুক, আমিন বলেন না? কথা বহুত কই ফেলাই। 4 নম্বর পয়েন্ট হল তালাবুল ইলম ওয়াল আমল, জোয়ান হলো তো আমল করা ফুরিব, ঠিক কিনা মাতো না বা? আমল করা ফুরিব এবং এলম অর্জন করা ফুরিব। আপনি বিদ্যা অর্জন করলে আপনি এলাকার মুরব্বীদেরকে পথ দেখাতে পারবেন। ইয়া ফন্দান অফরতে বহুত ফল আছে না, মা বাবারও ফল বানাইয়ে দো ভাই। মা বাপ বড় আসুগুরি বড়ি দুগা আলেম বানাইও বাবিজা বুজুর মতো আনোয়ারার
হযরত আহমদ হাসান রাহমাতুল্লাহ আলাইহির মতো শায়রে মিল্লাতের মতো খতিবে বাঙ্গালের মতো জাফর বদরুল হুজুরের মতো গালে মানে মাজু আছে নাই অবা এলম অর্জন করন কারণ আর নবী হতে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর উপর এলম অর্জন করন না ফরজ এই এলম অর্জন করিবেন লাইয়েন আর বাইরে নুরানি মাদ্রাসা সুন্নি নুরানি খুললে না খুলে হন্দি আছে না ভাই ইন্দি হাফজখানো আছে হাফজ বানাইবার ফ্যাক্টরিও আছে আবার আলেম বানাইবার কি আছে ফ্যাক্টরিও আছে ফ্যাক্টরি শুরু হইলো এত শুরু আত্মাগতি বাইর করা হইছে জালা বিছানা বাই জালা নফিলিটা বাজি আর জবিন বাজি সারি তেরিবেন না পয়লা টমেটো সারা বেগুন সারা আগতে কি করা হইব টমেটো তো দম ভরিব তারপরে যে তিন ফুড়িব তারপরে নাস্তা করে কা সাফুনা বাইরিব তখন না ইয়েনে সারি সারি ইয়েনে তারপর বড় হইব ইয়ো বিস্তল দেখি এই ইনকি মাথন নবা এই সুন্নি নুরানি মাদ্রাসা এফজহানা এত ফরক আগতে এত ফরি ডর ফ্যাক্টরি মে জামিয়া মুদিয়া সুনিয়ালের মতো ফ্যাক্টরি ঢুকা দিবেন দেখবেন তো দুনিয়া বাসা আলেম হইব ঠিক কিনা মাথন নবা এলম অর্জন করার দরকার আছে না নাই এলম সারা কোনদিন মানুষ হেদায়েত পান না অসম্ভব সম্ভব নয় এতাল্লাই এলম অর্জন আল্লাহ নওজওয়ানরা তো চেষ্টা করা হইব সব সময় হালাল খাইবেলা চেষ্টা করা হইব 5 নম্বর পয়েন্ট খিদমাতুল মুস্তামি ওয়াল ইসলাহ সব সময় সংশোধনের নিয়ত করা হইব তরুণ ভাইয়ের তো ইয়া তো হজ্জা বাজিলে বন্ধু বন্ধু হজ্জা বাজিতে যাইয়েন আর সাথ দিতে রিতার কিনারা দিবেন লাই বর্তমান মিডিয়ার পর্দা দেখিলে আশ্চর্য লা অবা এক ফুয়ারে ফন্না বর্গে দে বন্ধু লই যে 5 জনে মিলিয়ে নে বন্ধুরে লই যাই ফার লই যে খান্দালা লই যে সুরি মারের মাথা কুম্বারি মারি আলাদা করি বেলার ও ভাইউল আখিরি জমানে খনজুগ তাইলে কবর ভিতর নবীর চেহারা দেয় পেরগুম না ময়দানে মাশর চেহারা দেয় পেরগুম না এই বাঙালি হলে যে খামজুতেই মিডিয়ার পর্দা দেইলি চোখ ফিরে ফেলাইতো মনে হয় আমার একটা বাস আছে না আমার বাস আছে না ঘর দে ফদরিস ট্যাঙ্গ সুমাদের তো নমানের কুম্বারি মারি মাথা এ কুরুল মারি মারি মাথা আলাদা করে ফেলা মাদেলা তো 4 জন 5 জন ক্যামেরা মুখত খবর বাঁধি বাঁধি এইরকম ভিডিও দেখা যায় না নজার হারি 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 আবা বিচার রাত আনন্দ নাই বেরে বিচার দন বিচারে জিয়া ফয়সালা ইয়া নবী দূরে 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 বিচার আল্লাহ রাতকে আল্লাহকে বিচার করেন আলাইসা আল্লাহু বিআহকামিল আল্লাহকে বিচারকদের বিচার নয় কে দুনিয়ার বাজারে যদুর বিচার ফদুর বিচার রাইল ইয়ের তুই থাকো না কিন্তু আরগান আল্লাহর সুপর্দ করো না আর খোদা তো বড় বিচার করই আছে না তোর জুলুম করলি জালেমর তে আল্লাহ নসারি বলি কই ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন আল্লাহ জালেমের পছন্দ না করে সুতরাং তুই জালেমরে শের ফুরাই বেলা সুযোগ দেছ না তুই একটা সবর করছ না মজলুম দোয়াত আল্লাহ কবুল করে বলি কই তুই সামান্য জুলুম বর্গে দিয়ে সই নেরি জিতার নিজে ইনে এ হায় করে কোফায় খাড়ি ফেল আল্লাহর জাকাত সাহাবীরা খোদা রাসূলের শরীয়তে কি হর আজিয়া বন্ধুরে বন্ধু লই যে এর খাড়ি ফেলার বন্ধু বন্ধুরে হাইজ্যাক করেন এই সমস্ত হাম সমাজ চলনে নচলের দেশবিদ এলাকা চলনে নচলের ইহুদিন নচরা দেশ সমাজে হাম নচলের কিন্তু আরব বাংলাদেশ সমাজে সংখ্যাগরিষ্ঠ মুসলমান 92% মুসলমান কেন 92% মুসলমান দেশ আজ এই সমস্ত হাম চলনে নচলের আল্লাহ ইনে তো আর হেফাজত করো আমিন হ না তরুণের হেফাজত করো আমিন সমাজের মাঝে খেদমত করোনা এলাকার মাই মুরব্বী এই কমিটির মাধ্যমে বহুত কিছু করিতে নাকি হাম তারপরে কি করিবেন এসলা করে দিবেন দুইজনের মধ্যে সহ্য হইলে একটা সমাধান করে দিবেন চেষ্টা করে মীমাংসা করে দিবেন লাই এ না নবীর সুন্নাত কিয়া সূরা মাইদা মাঝে আছে 2 নম্বর আয়াত ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া এই আর বান্দাল নেকি হামর ব্যাপারে তোমরা সহযোগিতা করো তাকওয়ার ব্যাপারে সহযোগিতা করো অজ্ঞ মানুষের আল্লাহর ডর কি শিখাই দিও আবার আল্লাহর ডর আছে না তাকওয়া কি জিনিস শিখাই দিও অজ্ঞ মানুষের নেকি হামর প্রতি কি করো উৎসাহিত করো খারাপ হামর কা দাবিত না করিও আল্লাহ অনর সহযোগিতা করিব ডর করি ফরন সুবহানাল্লাহ পরিশেষ আর কিছু বলবো না পরিশেষে বলবো আমাদেরকে সময়কে মূল্য দিতে হবে হনাকা মাতালা কি দিয়া বলিব সময় ইয়াসে দিয়েন আর ফাইম না বায়াত ফাইম না হায়াত বাজার গো দিয়ে এদিন দিয়ে কত রমজান হবে এঙ্গুরিকে সর ফুরা ই গই কল্পনা না করে রমজান জাঙ্গুরি দ্রুত কি যাবে গই ফুরাই যাবে আর ঠেরে না ভাই এ ইক্কাতিকে মুখ ফিরেন না ভাই কি গই দে রমজান মাস শেষে গই দে আল্লাহ বিয়াগুনের কবুল করো আমিন খানা সংগঠনের বাইরে যেন তবরগুলো বিতরণ করতে সুবিধা হয় যারা প্যান্ডেলের বাইরে আছেন আপনারাও মাহফিলের শ্রোতা মণ্ডলী আপনারা বাইরে না দাঁড়িয়ে ভিতরে চলে আসুন মাহফিলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন আপনারা তাবারুক সুশৃঙ্খল ভাবে গ্রহণ করুন
এখনই আপনাদের সামনে সংগঠন ভাইয়েরা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের ভাইয়েরা তাবরক বিতরণ করবেন। আপনারা ধৈর্য সহকারে তাবরক গ্রহণ করবেন, বিশৃঙ্খলা করবেন না। একটু বসে যান, একটু সূরা ফাতিহা পড়ে একবার তাবরক দেওয়া আরম্ভ করেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। গুনাহগার আল্লাহ ঈসা আলাইহিস সালামের নিয়তে মাহফিলের ইন্তজাম করেছেন। আল্লাহ পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করলাম, কোরআন সুন্নাহ আলোক আলোচনা হয়েছে, যা জিকির আজকার তাসবিহ তাহলিল সালাতু সালাম মিলাদ কিয়াম হয়েছে, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে না। ইলাল আলামিন বাবা দমদগি সরুল্লাহ তামাম ইকরামের দরবারে পৌঁছে দাও। বিশেষ করে আমাদের সালাতু সালাম মিলাদ কিয়ামের হাদিয়া সুদূর সোনার মদিনায় পৌঁছে দাও। সাহাবায়ে কেরামদের দরবারে পৌঁছে দাও। তাবিঈন তাওদানা মেমে শুদাই মেতরি আব্দুল খুদুস শুদাই কারবালা শুদাই খান্দক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দরবারে পৌঁছে দাও। শাইখে বাগদাদ দরবারে পৌঁছে দাও। খাজা করিম নওয়াজের দরবারে পৌঁছে দাও। শাইখে সিগুড়ের দরবারে পৌঁছে দাও। মুর্শিদের দরবারে পৌঁছে দাও। اے اللہ تمام اولیاء کرام ابدال نجوان نقبات قیاس خیا مومن مومنان مسلم مسلمات روح پاکے پہنچے دا। اے اللہ বিশেষ করে সংগঠন ভাইদের মা বাবা দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা কবরে শহীদ হয়েছেন আজকের মাহফিলে সব প্রত্যেকের কবরে পৌঁছে দাও। প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ও মৌলা রে, এ সংগঠনে যে দুমাই মুরব্বী দুনিয়া তুন গিয়ে আল্লাহ খন অবস্থা আছে না জানি মুনি, আল্লাহ তুই তার রহমতর সাদর নিজ জায়গা করি দিও আল্লাহ। ও মৌলা, আর মা বাবা যারার মা নাই বাপ নাই তারা হইত পারে মা বাপ কর্তন নিয়ামত আল্লাহ বহুত ভাইলা যে মাহফিলত বইল এত যাই না মা বাপ হই ডাকি বেল্লা গরম মা নাই বাপ নাই আল্লাহ রে মা বাপ কত নিয়ামত আর বলি নিয়ারি আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ যারা মা বাসিয়া তারার হায়াত তৈয়বাত বিলা দান করো আল্লাহ। অসুস্থ মা বাবার সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ আর যারা যারা অসুস্থ সেবা দান করো আল্লাহ। মসজিদ কমিটি, হেফজখানা কমিটি, মাদ্রাসা কমিটির ভাই আল্লাহ সুস্থতা এবার তৌফিক দান করো আল্লাহ রে। আজিয়ার পেয়ারা মাহবুব নবীর যৌবন কালের আদর্শ বহুত আলোচনা হইল। ও মৌলা, বর্তমান যুব সমাজের করণীয় নূর বহুত আলোচনা হই আল্লাহ। আল্লাহ যা আলোচনা করি ভুল ত্রুটি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তোমার পেয়ারা নবীর কেসাই এনে দিন ধর্মের কেসা দিও কলমা হইতে আইলে আল্লাহ শুদ্ধ হইতে আইলে বনুর আমল গরিবের তৌফিক দান করো আল্লাহ। ও মৌলারি ভুল ত্রুটি হইতে ক্ষমা করে দিও। দরবারত ক্ষমা যায় তুত্তু বড় ক্ষমাকারী তুই আল্লাহ, পৃথিবীত কেউ নাই রে আল্লাহ। মৌলা হাক্কান রব্বানি উলামায়ে কেরামের খিদমতের কবুল করো। মাই মুরব্বি হলের হায়াতে তৈবা দান করো। যেহেতু মা বোনের পর্দা ভিতরে তুলে তার গুনাহ মাফ করে দিও। স্বামীর গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। ফুজিয়াল গুনাহ মাফ করে দাও আল্লাহ। সংগঠনের যেহেতু গুনাহ আলেম হাফেজ হল ইয়ং কলেজ ইউনিভার্সিটি বাইল আছে, মুরব্বী হল আছে সংগঠন আল্লাহ সৈয়দুল সিদ্দিক আকবর আদর্শ ফলো করি, বেরানবীর আদর্শ ফলো করি আল্লাহ। সংগঠনের উদ্যোগে মাহফিল প্রতি বছর উদযাপন করিবার তৌফিক দান করো আল্লাহ। তারার ইমানি জজবা পয়দা করি দাও। সংগঠনের বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ দায়েম তাইবের তৌফিক দান করো ও আল্লাহ। সুন্নি আকীদা অন্তর লালন করি দুনিয়া তুজাবের তৌফিক দান করো আল্লাহ। বতাকিদা তুই হেফাজত করো মৌলা ও আল্লাহ। মসজিদ মাদ্রাসা যত সম্পন্ন খাসাজ সম্পন্ন করিবার তৌফিক দান করো। বোনের সাহায্য সহযোগিতা করিবার তৌফিক দান করো আল্লাহ। আখেরি ফরিয়াদ আরাবিয়া গুনে বাজত নামাজ শরীফের তৌফিক দান করো। আজিয়ার ফাতিহা শরীফের তবারুকাত কবুল করো আল্লাহ। ও
ও মৌলা সাকরাতের বিছানত দিদারে মুস্তাফা দিও আল্লাহ। আল্লাহ বারজানের প্রবাসী বেলের তুই হেফাজত করো, তারার জানমাল হেফাজত করো আল্লাহ। ও আল্লাহ সেদিকে শুদ্ধ যে আসলের আরবিস্তান আল্লাহ এলাকা যেটুকু ভাইয়ের প্রবাসী ভাই হলে তারার হেফাজত করো আল্লাহ। কফিলুল্লাহ আর বাবুল্লাহ মামলা বালা করি দো যে মাহফিলের সাহায্য সহায়তাকে প্রবাসী ভাই হল তারার দানের তুই কুদরত রাত কবুল করো আল্লাহ। তারার মা বাবার গুনাহ মাফ করে দে, বুঝিলে হায়াত তৈবা দান করো, অসুস্থ দেলে সেবা দান করো, ওসমান জুন্নুরানের মতো গনি ধনী বানাই দিও আল্লাহ। সহি সালামত দেশ দায়িত্বরে তৌফিক দান করো। এই এলাকার ব্যবসায়ী ব্যবসাত বরকত দান করো, কৃষি হাজুর মাঝে বরকত দাও আল্লাহ। লবণ চাষি হলো লবণত বরকত দাও আল্লাহ। অভাবীর অভাব দূর করি দো, এবাদত বন্দী গরিবের তৌফিক দান করো। ও মাওলা তওবা করি আর জিন্দেগির ভুল খাতা গুনাহ খাতা মাফ করি দিও আল্লাহ। জানি গইল গর্গি না জানি গইল গর্গি আল্লাহ। ও আল্লাহ প্যারা নবীর নূরানি চেহারার গুনাহ মাফ করি দিও আল্লাহ। সাকরাতের বিছানা দিদারে মুস্তাফা দিও আল্লাহ। बिगड़ी हुई कोई बनती है हर बात मदीने में, गमखार मोहम्मद की है जात मदीने में। वो दिन कब आएगी वो रात भी आएगी, दिन गुजारो मक्के में और रात मदीने में, न छुड़े हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छुड़े हाथ से मन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। आमीन आमीन बिहुरमत सय्यिदुल मुरसलीन वजल आखिर कलामिन इंद सकरत मुशहदत ला इलाहा इल्लल्लाह। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।